হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ালিদাস লাইফ। প্রতিদিনের মতো আজও আমি তোমাদের সামনে হাজির হলাম দারুণ একটি ডালের রেসিপি নিয়ে। একঘেয়েমি ডাল খেতে কার ভালো লাগে, তাই আজ আমি বানিয়ে দেখাবো এই ইউনিক গোল্ডেন এগ ডাল রেসিপি। আশা করছি তোমাদের এই ডাল রেসিপি খুবই ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক দিয়ে কমেন্টে জানাবে। চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের এই গোল্ডেন এগ ডাল রেসিপি। এখানে আমি হাফ কাপ মুগ ডাল আর হাফ কাপ মসুর ডাল মেজারিং কাপ দিয়ে মেপে নিলাম। ডালটাকে ভালো করে ধুতে হবে, কারণ ডাল ভালো করে ধুতে হয়। ডালের মধ্যে একটা পাউডার থাকে, সেটা ভালো করে ধুয়ে নিলে ভালো হয়। এটা আমি ভালো করে ধুয়ে নিলাম। নেওয়ার পরে আমি 2 ঘন্টা মতো ভিজিয়ে রাখবো। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে 2 ঘন্টা মতো এটা ভিজিয়ে রাখছি। 2 ঘন্টা পর চলে আসলাম। ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়ে আমি জলটা একদম ঝরিয়ে নিয়ে তারপরে দিয়ে দিলাম। এখানে ডালটা আমি সেদ্ধ করে নেব। এখানে কাপ মেপে আমি 4 কাপ জল দিয়ে দিচ্ছি। যদি পরে কম হয় তাহলে কিন্তু আর একটু দিতে হবে, কারণ এখানে জলের কোনো ব্যাপার নেই। আর দিয়ে দিলাম 2টো পেঁয়াজ কুচি করা, 2টো টমেটো, 1 চা চামচ আদা রসুন পেস্ট, স্বাদ মতো লবণ, 1 চা চামচ লঙ্কার গুঁড়ো আর 1 চা চামচ হলুদ গুঁড়ো। এটাকে নেড়ে চেড়ে তারপরে একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি 40 মিনিটের মতো ডালটা সেদ্ধ করে নেব। এটা জলের কোনো ব্যাপার নেই বা সময়ের কোনো ব্যাপার নেই। যতক্ষণ না ডালটা পারফেক্টলি সেদ্ধ হচ্ছে ততক্ষণ এটাকে সেদ্ধ করে নিতে হবে। এবার আমি 40 থেকে 45 মিনিট পর ঢাকনাটা খুললাম। মাঝখানে আমি খুলে দেখেছি, ডালটা কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি ডালে গুঁড়ো মশলা দেব। 1 চা চামচ জিরে গুঁড়ো দিলাম, 1 চা চামচ ধনিয়া গুঁড়ো, আর দেব সামান্য গরম মশলা। গরম মশলাটা নিজের পছন্দ মতো দিতে পারবে। আর হাফ চা চামচ কালো গোলমরিচের গুঁড়ো দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। এটাকে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে। আর এই সময় লবণটা কিন্তু একটু চেক করে নিতে হবে যে লবণটা ঠিক হয়েছে কি না। আমি লবণটা চেক করে নিয়েছি। আর একটু ঘন করে নেব জাল করে। আর এটা সাদা ভাত, রুটি, নান, পোলাও, পরোটা যে কোনোর সঙ্গে কিন্তু খেতে দুর্দান্ত লাগে। এবারে আমি একটা প্যানে ঘি গরম করে নেব। এখানে 3 টেবিল চামচের মতো আমি ঘি দিয়ে দিলাম 7 থেকে 8 কোয়া রসুন কুচি করা, আর দিয়ে দিলাম হাফ ইঞ্চি পরিমাণ আদা চিকন করে কেটে নিয়েছি, আর 4 থেকে 5টা কাঁচা লঙ্কা। এটাকে ভালো করে ভেজে নিতে হবে মিডিয়াম ফ্লেমে। তারপরে এখানে আমি একটা ডিম সেদ্ধ করে নিয়েছি। ডিমটা আমি এখানে কেটে দেব, ছোট ছোট পিস করে কেটে দিতে হবে। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ লঙ্কার গুঁড়ো। এটাকে একটু নেড়ে চেড়ে ভেজে আমি ডালে দিয়ে দেব। এটা মিডিয়াম ফ্লেমেই ভাজতে হবে, হাই হিট করা যাবে না। বন্ধুরা, আশা করছি এই রেসিপি খুব ভালো লাগবে। একদিন হলেও ট্রাই করে দেখবেন, বাড়িতে সবাই খুব পছন্দ করবে, বাচ্চা থেকে বড় এটা সবারই খুব পছন্দ হবে। ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অল করে রাখবেন, যাতে করে আমি ভিডিও আপলোড করলে সর্বপ্রথম তোমাদের কাছে পৌঁছে যায়। এবার আমি ডালের উপরে দিয়ে দিলাম, আর একটু নেড়ে চেড়ে এটাকে জাল করে নেব। খুব একটা বেশি সময় আমি আর জাল করব না, 1 মিনিটের মতো জাল করলে এটা হয়ে যাবে। একটু নেড়ে চেড়ে উপর থেকে কিছু ধনিয়া পাতা দিয়ে দেব, একদম ফ্রেশ ধনিয়া পাতা। দেখতেই পাচ্ছেন কালারটা কিন্তু খুব সুন্দর চলে এসেছে, আর এটা খেতে যেমন দুর্দান্ত দেখতেও তেমন। এটা হয়ে গেছে। এবার ধনে পাতাটা দিয়ে আর একটু নেড়ে চেড়ে নেব। আর
আর এটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে, এটা ঠান্ডা হয়ে গেলে আবারও ঘন হয়ে যাবে। এই অবস্থায় আমি গ্যাসের ফ্লেমটা অফ করে ঢেকে রাখবো, 2-3 মিনিট পরে সার্ভ করে নেব। এটা সার্ভ করে দিচ্ছি, দেখতে পাচ্ছেন এটা কতটা লোভনীয় লাগছে। আশা করছি রেসিপি খুব ভালো লাগবে, আর একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন, সবাই খুব পছন্দ করবে, সবাই খুব প্রশংসা করবে, আর নেক্সট টাইম বানানোর রিকোয়েস্টও আসবে। আজ এ পর্যন্তই, দেখা হবে পরে আরেকটি নতুন রেসিপিতে। আর ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে রাখবেন। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।